আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি চলে গিয়েছি মাছের বাজারে। কারণ অনেকদিন মাছ কিনবো করে কেনা হচ্ছে না। কারণ তাজা মাছ আমি পাচ্ছি না আর কেনাও হচ্ছে না। আজকে বাজারে গিয়ে দেখলাম অনেকগুলো তাজা মাছ উঠেছে। সেখান থেকে একটি মাছ পছন্দ করে নিয়ে নিলাম। আর চাচাকে দিয়ে বললাম যে আমাকে একটু মাছটা ফ্যামিলি পিস করে কেটে দিন। বাসায় কাটা যেত, কিন্তু বাসায় তো আমার এত বড় বটি নাই। আর চাচা হচ্ছে অনেক সুন্দর করে পিস পিস করে কেটে দেয়। যেভাবে বলেছি ঠিক সেভাবেই। এই তো আমার মাছ কাটা প্রায় শেষ। আর সাথে আমি নিয়েছিলাম হচ্ছে মাছটা বড় মাছ, বেগুন আলুর ঝোল করলে অনেক ভালো লাগবে। তাই আমি সাথে সাথে পেয়েও গেলাম হচ্ছে 10 টাকা কেজি বেগুন। আমি 1 কেজি বেগুন নিয়েছি। বাসায় এসে বেগুন আলু কেটে নিয়েছি রান্না করার জন্য। আর এখানে আছে সাজনা ডাল আর পুঁই শাক। সবগুলো খাবারই ছিল অনেক মজার। তো রান্না আমি যেভাবে করি, প্রথমে একটু জিরা ভেজে নিলাম, কারণ এটা আমি লাস্টে দিয়ে দিব তরকারি শেষে। এতে করে রান্নার পরে সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর কড়াইতে তেল দিয়ে নিলাম এবং পেঁয়াজটাকে হালকা ভেজে নেব পেঁয়াজের গন্ধটা যাওয়ার জন্য। এবং এখানে আমি মাছ দিয়ে দিব। আমি এভাবেই রান্না করি। মাছের এই পিসগুলো আমার কাছে অনেক প্রিয়, কারণ কাটাও কম থাকে, খেতেও মজা লাগে। এই তো এভাবে একটু ভেজে নিয়ে মশলা দিয়ে দেব। এটা করেও তরকারিতে অনেক বেশি একটা ফ্লেভার আসে, খুব সুন্দর মশলার একটা ভাজা ভাজা একটা গন্ধ আসে। জাস্ট কিছুক্ষণ। এখানে কিন্তু লবণ মরিচ হলুদ সব কিছু মিক্সড ছিল। আর আজকে হবে পাতলা একটা ঝোল, তাই মশলার পরিমাণ অত বেশিও আমি নেইনি। কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখানে যে ভেজে রাখা জিরাটাকে হালকা করে এখানে পিষে নিলাম। এই তো আমার মাছ কষানো শেষ। এটাকে তুলে নেব। এখন এই ঝোলেই আমি হচ্ছে বেগুন আর আলুটাকে হালকা কষিয়ে নিব। ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। এই তো ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে। এখন আমি একটু পানি দিয়ে সিদ্ধ হতে দেব। এখন ঢেকে দেব। কালারটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। বেগুন সিদ্ধ হয়ে গিয়েছে, মাছটা দিয়ে দিলাম। এখন আমি এখানে সেই গুঁড়ো করে রাখা জিরেটা দিয়ে দেব। এই তো রান্নার কাজ প্রায় শেষ। উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন বাটিতে ঢেলে নেব। মানে দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খাওয়ার পর বুঝতে পেরেছি এটা অনেক বেশি মজার ছিল। আল্লাহ হাফেজ।